দৃষ্টিহীন ভাইদের জন্য আলাদা কোনো অধিদপ্তর কখনোই ছিল না। তো আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান আমাদের এই দৃষ্টিহীন ভাইদের জন্য, আর এটা হলো একটা ক্যাটাগরির মধ্যে পড়ে যে আলাদা অধিদপ্তর করবেন এই প্রতিবন্ধী, দৃষ্টিহীন প্রতিবন্ধী, বুদ্ধি প্রতিবন্ধী যারা আছে প্রত্যেকের জন্য। তবে সবচেয়ে কষ্টদায়ক বিষয় হইল অনেকে দেখতো, হঠাৎ করে ইররিভার্সিবল ড্যামেজের কারণে দেখতে পায় না। এর থেকে কষ্টদায়ক, আপনি সুন্দর পৃথিবী দেখার পরে হঠাৎ করে আপনি চলে গেলেন, এর থেকে আসলে কষ্টের কিছু হইতে পারে না। তো আমাদের মাঝেও এরকম শূন্যতা বিরাজ করেছিল যখন আমরা গত 30শে ডিসেম্বর আমাদের আপসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে আমরা হারিয়ে ফেলেছি। আমরা মনে হইল যে আমাদের পৃথিবীর সব আলো চলে গেল হুট করে আচমকা। আর আমাদের এই শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজটা প্রতিষ্ঠিত হয়েছিল আমাদের এই আপসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নামে। উনি কতখানি উদার হলে, উনি কতখানি মানে একটা হলো কি যে মানবিক দৃষ্টিকোণ সম্পন্ন হলে মেডিকেল কলেজের নামে উনি কিন্তু শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল, সেটা কিন্তু নাম যখন প্রস্তাবনা করা হয়েছে সেটা ছিল বেগম খালেদা জিয়া মেডিকেল কলেজ ও শহীদ সোহরাওয়ার্দী হাসপাতাল। উনি চাইলে পাকিস্তানের প্রধানমন্ত্রীর নাম বাদ দিতে পারতেন, কিন্তু উনি বাদ দেন নাই। উনি নাম রাখছেন ঠিকই বেগম খালেদা জিয়া মেডিকেল কলেজ ও শহীদ সোহরাওয়ার্দী হাসপাতাল। তার উদারতা, তার যে এই ডাইনামিসিটি, এটা আসলে কোনোভাবে ভাষায় প্রকাশ করা যাবে না। তারই যোগ্য উত্তরসূরি আমাদের এই ভাইদের জন্য, আমাদের জন্য, এদের জন্য হচ্ছে কি এই যে আলাদা অধিদপ্তর করা, এর দ্বারা সকলেই উপকৃত হবে। আজকে আমাদের এখানে আমরা দেখলাম যে ফারহান নামে আমাদের এক ভাই, ওর বাবা মা দুজনেই ডাক্তার, মানে এত মানে আপনারা হয়তো বা অনেকেই তার কোরআন তেলাওয়াত দেখেছেন। তো সে সংযুক্ত আরব আমিরাত ভিত্তিক একটা হাফেজ কোরআন প্রতিযোগিতায় সে ফার্স্ট হয়েছে এই ফারহান, এই জায়গা থেকে। তো আলহামদুলিল্লাহ আমরা এরকম অনেকে আছে আমাদের দৃষ্টি শক্তি সম্পন্ন, কিন্তু আমরা পৃথিবীটাকে এইভাবে দেখতে পারি না বা জয় করতে পারি না। তো আমাদের ফারহানের কাছ থেকে শিখতে হবে যে এই জায়গায় কিভাবে পৃথিবী জয় করা যায়। সে ইউএইতে যে প্রথম হয়েছে এবং তাকে উমরা করে আনা হয়েছে, উমরা করে। তো আমরা আজকে সব সময় ইসলামের পক্ষে ছিলেন আমাদের আপসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীরুত্তম এখনো আরাফার ময়দানে গেলে সেখানে পাওয়া যায় জিয়া সাজারা, জিয়া ট্রি, এরকম যে বাতাস, সুবাতাস বুইয়ে দিয়েছিলেন। আজকে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেলের ছাত্র দল এই জায়গায় এসে যে ম্যাডামের জন্মদিন উপলক্ষে কেক কাটার পরিবর্তে এরকম জায়গায় যে একটা মানবিক কাজ করলো, তাদের জন্য আমরা একটু শুকরিয়া আদায় করব যে তারা যাতে ভালো কাজের ধারা অব্যাহত রাখতে পারে। আর শুধুমাত্র ফ্যাসিস্ট হাসিনা, সে 808টা প্রতিষ্ঠান করেছিল তাদের পরিবারের নামে, কিন্তু ম্যাডাম মানুষের মন জয় করেছেন। উনি প্রতিষ্ঠান কোনোদিন আজ পর্যন্ত বলতে পারবে না যে উনি নিজে প্রতিষ্ঠান করেছেন, কিন্তু উনি মন জয় করার চেষ্টা করেছেন এবং মন জয় করেছেন। এজন্য বাংলাদেশের সকল নারীরা বেগম খালেদা জিয়া হইতে চায়, বাংলাদেশের সকলে আইডল মনে করে বেগম খালেদা জিয়াকে। আমরা চেষ্টা করব যে জায়গায় দৃষ্টিহীনরা আছে সেখানেই ছাত্রদল সারথি হয়ে তাদের পাশে দাঁড়াবে এবং তাদের যে কোনো বিপদ আপদে ভাই হিসাবে, বন্ধু হিসাবে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে ছাত্রদল সবসময় পাশে থাকবে ইনশাল্লাহ। এবং আমি আপনাদেরকে অনুরোধ করব, আমাদের এই রাজার আছে দৃষ্টিহীন ভাইদের আপনারা অবশ্যই বেশি বেশি করে নিউজ করবেন। আমাদের চোখ আছে, আমরা দেখতে পাই, কিন্তু আমাদের অনেক দেখা যায় আমরা সাধারণ নাগরিক হিসাবে নিজের বিবেকবোধ অনেক সময় বিসর্জন দিয়ে ফেলি, কিন্তু এরা কিন্তু কারো কোনোদিন হ্যাম্পার করে না। কিন্তু আল্লাহ তাআলা দেখেন তাদের এই দৃষ্টিশক্তি অনেকে কেড়ে নিয়েছে, অনেকে ইররিভার্সিবল। তো আমরা চেষ্টা করব এদের মধ্যে থেকেও যদি কোনো কর্নিয়া ট্রান্সপ্লান্ট আছে বা অপথ্যালমোলজি তার ডাক্তার আছে, আমরা তাদের জন্য আলাদা সেট আপ করে আমরা যদি কারো একজনেরও দৃষ্টিশক্তি ফিরিয়ে দিতে পারি, এটা অবশ্যই এর দোয়া আমাদের আপসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কাছে চলে যাবে। আল্লাহ তাআলা তাকে বেহেশতের সর্বোচ্চ মাকাম দান করুক, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীরুত্তমকে জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করুক, আমাদের আরাফাত রহমান কৌকে জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করুক।